উদ্দেশ্যে মূলত ছড়িয়ে তুলেছিলেন। মিরপুরের একটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শাখা থেকে গুলশানের শাখায় এই টাকাটি সরিয়ে ফেলা হয়, এই অভিযোগে মামলা করা হয়। সেই মামলার অভিযোগ গতকাল দিন ধার্য ছিল পূর্বে, এবং সেই অভিযোগে গঠনের সকালেই ডক্টর ইউনূস সহ 14 জন আসামি তারা আদালতে হাজির হয়েছিলেন এবং ঢাকা বিশেষ জজ আদালত 4-এর বিচারক ভারপ্রাপ্ত হোসেনের আদালতে এই মামলাটির শুনানি হয় এবং শুরুতে শুরুতেই বিচারক এই মামলার অভিযোগপত্র আসামিদের পড়ে শোনান এবং তিনি আসামিদের কাছে জিজ্ঞেস করেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগ সঠিক কিনা। তখন আসামিরা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ তারা অস্বীকার করেন এবং তারা এটি মিথ্যা বলে দাবি করেন। এরপরে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, যিনি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা, এবং তখন তিনি তার বিরুদ্ধে সহ 14 জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা। এবং বিচারক বলেন সাধারণত কোনো মামলার বা কোনো অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণ পাওয়া গেলে বা প্রাথমিক যেই অভিযোগগুলো দেওয়া হয় সেই অভিযোগের ভিত্তি যদি প্রমাণ পায় যে এর ঘটনার সাথে আসামিরা জড়িত রয়েছেন এবং এরকম ঘটনা ঘটেছে, তখনই এই মামলার অভিযোগপত্র গঠন করা হয় এবং সেটি এই মামলায় হয়েছে। অভিযোগপত্র গঠনের সাথে সাথে আগামী 15ই জুলাই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। অর্থাৎ এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়ে গেল এবং এই মামলার বিচার কাজ শুরু হলো। এর আগে শ্রম আইনের মামলায় ডক্টর ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দিয়েছিল ঢাকার শ্রম আদালত 3, এবং এরপরে দ্বিতীয় একটি মামলা যেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচার পর্যন্ত গড়ালো। এর আগে অনেকগুলো মামলা ছিল যেগুলো আর্থিক সংক্রান্ত মামলা। সেই মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের আর্থিক জরিমানা হয়েছে। তিনি সরকারের যেই ট্যাক্স ফাঁকি দিয়েছিলেন সেই ট্যাক্স তিনি হাইকোর্টের নির্দেশে পরিশোধ করেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো মামলায় কিন্তু ডক্টর ইউনূসকে কারাগারে যেতে হয়নি অথবা তাকে গ্রেফতার হতে হয়নি। তিনি সব মামলায় জামিনে রয়েছেন। আজকেও যে মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরু করা হলো সেই মামলাও সাক্ষ্য গ্রহণ পর্যন্ত আসামিরা জামিনে থাকবেন এবং তারা এই মামলায় আগেও জামিনে ছিলেন এবং আগামীতেও জামিনে থাকবেন। যতদিন পর্যন্ত তাদের এই জামিন বাতিল করা আদালত থেকে না হয় ততদিন পর্যন্ত ডক্টর ইউনূস সহ অন্যান্য আসামির এই মামলায় জামিন থাকবেন এবং আজকে এই মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে। মুক্তি। আদালত প্রাঙ্গণ থেকে জানাতে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান।